নমস্কার সবাইকে। আমার নাম ডক্টর রিতম মণ্ডল। আমি একজন পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনটোলজিস্ট। আমি আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে এসেছি। আজ ওয়ার্ল্ড অটিজম ডে। অটিজম জিনিসটা সম্বন্ধে অনেকে জানেন, অনেকে জানেন না, বা অটিস্টিক চাইল্ড সম্বন্ধে অনেকের নলেজ আছে, অনেকের নেই। আমরা যেটা খুব কমনলি নোটিস করছি, কিছু কিছু কারণে অটিজম হতে পারে। অটিজম জিনিসটা কি? এটা একটা ডিসফাংশন, যেখানে অনেক রকমের নিউরোলজিক্যাল ডেফিসিট থাকলে সেটাকে বলা হয়। যেমন কমিউনিকেশন প্রবলেম, বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি থাকতে পারে, বাচ্চার কথা বলার সমস্যা হতে পারে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট একটু স্লো হতে পারে, এবং বিভিন্ন ধরনের স্টেপ মিলিয়ে সেটাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। এবং এটা এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অনেক বাচ্চারই হয়ে থাকে। আজকাল খুব কমন হয়ে গেছে এএসডি, এবং বিভিন্ন ধরনের মা বাবারা আসেন বিভিন্ন প্রশ্ন নিয়ে। কোনো বাচ্চার কথা বলতে দেরি হচ্ছে স্যার, কোনো বাচ্চার স্যার আমার বাচ্চা এখনও 3 বছর হয়ে গেল, এখনও ভালো করে কথা বলছেন না। পোস্ট কোভিড আমরা দেখেছি অটিজম জিনিসটা আরও বেড়েছে। কিছুটা ভার্চুয়াল অটিজম, কিছুটা রিয়েল অটিজম, সেই দুটোর মধ্যে কিছুটা ডিফারেন্সও আছে। এবং আমরা চেষ্টা করব যে মা বাবাদের প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু যত আর্লি ডিটেক্ট করতে পারবো তত সুবিধা হবে। অটিজম বাচ্চারা নর্মালি কমিউনিকেশন ইস্যু হতে থাকে, নিউরোলজিক্যাল প্রবলেম অল্প অল্প থাকে, অনেকে কথা বলতে দেরি করে এবং আদার সমস্যাগুলো থাকে। কিন্তু বাচ্চাকে যদি প্রপার গাইডেন্স দেওয়া যায়, তারা নর্মাল লাইফ লিড করতে পারে। সব বাচ্চা পুরোপুরি একই রকম না হলেও কিছু কিছু জিনিস ডেফিসিট থাকলেও তারা চেষ্টা করে কোপ আপ করার জন্য নর্মাল সব জিনিসের সাথে। যখন আপনারা আমাদের কাছে আসেন, অনেক রকম প্রশ্ন করেন কিভাবে সারানো যাবে। এটা একটা এমন সমস্যা যার এক্স্যাক্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় লেট প্রেগনেন্সি, এজেড প্রেগনেন্সি, বা অন্যান্য সমস্যা, কোনো ওষুধের রিয়াকশন, বা অন্যান্য কিছু জিনিসের জন্য কোনো জেনেটিক কোনো প্রিডিসপোজিশন, এগুলো থাকলে অনেক সময় অটিজম হতে পারে। এবং এখন যেটা দেখা গেছে যে ভার্চুয়াল অটিজম, সেটা নিয়েও আমি বারবার বলবো যে মা বাবারা বেশি স্ক্রিন টাইম দেন বাচ্চাকে, সেটার জন্য বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটি হচ্ছে। তাদেরকে আমরা স্পিচ থেরাপি বা অন্যান্য সমস্যা, অকুপেশনাল থেরাপি করাতে বলছি কখনো কখনো। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কমাতে হবে। মাথায় রাখবেন, অটিজম কোনো অসুবিধা নয়। অটিজম এমন একটা সমস্যা, সেটা আলাদাভাবে সলভ করা সম্ভব, এবং আমরা ডাক্তাররা মোটামুটি চেষ্টা করি গাইডেন্স করার। নিউরোলজিক্যাল ডেফিসিট থাকলে সেগুলো পিডিয়াট্রিশিয়ান বা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট তাদের কাছে দেখান, এবং সেগুলো অসুবিধা হলে সেগুলো ডাউট এবং ক্লিয়ার করে নিন। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা যে প্রোফর্মা তৈরি করি, সেটা ফলো আপ করলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে বাচ্চার অটিজম আছে কিনা, বা সেটা অন্য কোনো ডায়াগনোসিস কিনা। সেটা যদি কনফার্ম হয়, তখন তার ট্রিটমেন্ট সেভাবে করা হয়। চিন্তার কিছু নেই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন বাচ্চাদের। থ্যাংক ইউ সো মাচ।